আসসালামু বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের সবাইকে জুম্মার শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি পেঁয়াজ পাতা দিয়ে ছোট মাছের দো পেঁয়াজা। আজকে খুব সুন্দর রোদ উঠেছে বারান্দায়। শীতের সময় কিন্তু এরকম রোদ খুবই ভালো লাগে। আর আমি এখানে ছোট মাছ দিয়ে দো পেঁয়াজা রান্না করার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ পাতা দিয়ে ট্যাংরা মাছের দো পেঁয়াজা রান্না করছি। ট্যাংরা মাছগুলো তো খেতে এভাবেই খুব ভালো লাগে, আর তোমরা যদি পেঁয়াজ পাতা দিয়ে রান্না করো তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি এখানে রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। তাহলে চলো কীভাবে রান্না করি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি সয়াবিন তেলটা দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু আমি দো পেঁয়াজা রান্না করছি তাই আমি পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি। এতে দো পেঁয়াজাটা ঘন হবে, খেতেও ভালো লাগবে। পেঁয়াজটা আমি নাড়াচাড়া দিয়ে একটু লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে এসেছে, এখন আমি মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করছি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো একটু লবণ। আর এখন আমি অ্যাড করছি রসুন বাটা। এতে স্বাদটা দারুণ আসবে, খেতেও ভালো লাগবে। ভালো করে মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটাতে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। আবার আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটাতে বলক চলে এসেছে, এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি মশলাটার সাথে। কাঁচামরিচগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব। এতে কাঁচামরিচের স্বাদটা তরকারিটাতে ভালো মতো চলে আসবে। আর দো পেঁয়াজে একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। ছোটো মাছের দো পেঁয়াজে যত ঝাল হবে খেতে তত টেস্টি লাগে। মশলাটা একেবারে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো ছোটো মাছ এভাবে রান্না করতে পারো। ভালো করে এখন আমি মশলাটার সাথে মাছগুলোও কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গিয়েছে। মাছগুলো যাতে ভালোভাবে সফট হয়ে যায় আমি আবারও পানি দিয়ে দিলাম একটু বেশি করে। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো। পেঁয়াজ পাতাগুলোর কিন্তু দারুণ সুগন্ধ। আর এটা যদি দো পেঁয়াজিতে বা যে কোনো রেসিপিতে তোমরা দিয়ে থাকো এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। আর উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এতে ধনিয়া পাতা বা পেঁয়াজ পাতার সুবাসটা তরকারিটাতে দারুণভাবে চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ ঢাকনাটা তুলে নিলাম, বলক চলে আসছে। তেল চলে আসলেই আমি নামিয়ে নেব। আশা করি তোমাদের সবার কাছে এই পেঁয়াজ পাতা দিয়ে ছোটো মাছের দো পেঁয়াজার রেসিপিটা ভালো লেগেছে। তোমরাও বাসায় ট্রাই করবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।